কে রে, তুই কি শিওর এটাই তোফালের জুট মিল? শিওর মানে বস 100%। গতকাল থেকে তো এর আশেপাশে ঘোরাফেরা করছি, কিন্তু বস আর ভিতরে ঢোকা তো খুব কঠিন, সিকিউরিটি সেই করা। যত কঠিনই হোক বে, এই উসমানের কাছে সব ডাল ভাত, কাজটা যেভাবে হোক সম্পন্ন করতে হবে। সেটা কিভাবে? আমরা যদি পিছন দিক দিয়ে ঢুকি তাহলে তো প্রহরীদের নজর এড়াতে পারবো না, আর সামনে দিয়ে যাওয়া তো অসম্ভব, গেটে আবার কুকুরও আছে। তবে বস গেলে পিছন দিক দিয়ে যাওয়া লাগবে, প্রহরীরা সামনে পড়লে ফেলে দিয়ে ঢুকে যাবো। এ বে, ভেতরে ঢোকার টেনশন করিচ্ছি কিছু না, আমরা তো আর টাইম বম লাগাবার আসিনি। পাশের বিল্ডিং থেকে কাম সারা যাবি, চাপের কিছু নেই। কি করছেন বস? গ্রেনেড দূর থেকে মারবেন, রিক্স হয়ে যাবি না? কোনো রিস্ক হবে না, পাশের বিল্ডিং এর সাথে মিলের দূরত্ব বেশি না। পুরো ব্যাগ টপ দুজন মিলে খালি করলে জুট মিল ধ্বংস হয়ে যাবি। ঠিক আছে চলেন তাহলে কাজ শুরু করে দিই, এটি বেশিক্ষণ ধরে থাকা যাবে না। ওসমান ভাই, আপডেট কি বলেন? মাত্রই কাজ শেষ করলাম, সব তো তামা তামা করে হালাসি। সাবাস। তে আপনি কোথায় এখন? গাড়ির ভিতরে আছি, বাসা বলে যাচ্ছি। ঠিক আছে, সাবধানে বাড়ির যে লম্বা একটা ঘুম দেন, পরে কথা হবে। কি ব্যাপার, এত রাত্রে জুট মিল থেকে ফোন? কে ফিরোজ, কি আছে? স্যার গো, আমাদের জুট মিলে বোমা হামলা হয়েছে, কোনো কিছু আর অবশিষ্ট নাই, শেষ, সব শেষ। কি বলিস রে, কেমনে হলো এসব? কেটা করলো? জানি না স্যার, কেমনে এত সব হলো। ফায়ার সার্ভিসে খবর দিছে, আপনি তাড়াতাড়ি এটি চলে আসেন। আচ্ছা ঠিক আছে, থাক, আসতেছি আমি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওসি সাহেব আছেন? বসেন। ধন্যবাদ স্যার, বসতেছি। এলাকাতে এত বড় একটা মাদকের কারখানা গড়ে উঠছিল ওসি সাহেব, আপনারা কিছুই জানেন না। এগুলো কে লিড দিয়ে চালাচ্ছিল, তার নাম কি বের করতে পারছেন? তদন্ত চলমান আছে স্যার, যেহেতু একজন ধরা খাচ্ছে সব বের হয়ে যাবে। অপরাধী যত শক্তিশালী হোক, পুলিশের হাত থেকে ছাড় পাবে না। শোনেন ওসি সাহেব, দিন কিন্তু আগেরটা নাই, এখন কিন্তু বগুড়ায় সব কিছু এমপির ইশারায় চলবে। আমার ট্রাকের বাইরে যা কাজ করবেন মাইনাস হয়ে যাবেন, সোজা সাপটা কথা বলে দিলাম, এর পরে কিন্তু আর বলবো না। এই 8 বছর চাকরির জীবনে এগুলো ফেস করার অভ্যাস আছে স্যার। এই জন্যই তো উপজেলার দুর্নীতির মামলাটা ভেদ করে ফেললাম। তবে দুঃখজনক হলো এই ঘটনার সাথে আপনারা তোতার সম্পৃক্ততা পাওয়া গেছে। আমাদের সম্পৃক্ততা বলতে কি বলতেছেন? মাথামতো কি ঠিক আছে? স্যার সবই ঠিক আছে, 144 ধারায় আরিফ আর ইওনো মাহফুজ স্বীকারোক্তি দিছে। আপনারা তাদের কাছ থেকে 50 কোটি টাকার ভাগ লেছেন। এগুলা ষড়যন্ত্র ওসি সাহেব, বিপুল ভোটে এমপি হসি তো আশেপাশের মানুষের খালি জ্বলতিছে। ইউনো মাহফুজ আর আরিফ তোমার মধ্যে দিলেই হবে নাকি? সব তো শামসুর ষড়যন্ত্র। দেখেন স্যার, যেহেতু স্বরাষ্ট্র দপ্তর থেকে তদন্ত হচ্ছে, এখানে ঊর্ধ্বতন কর্মকর্তারাও জড়িত আছে। আর দীর্ঘ 3 মাস তদন্তের পরে এটা বের হচ্ছে, আপনি চাইলেই তো এটা অস্বীকার করতে পারবেন না। এখন এখান থেকে কিভাবে বাঁচবেন সেই পরিকল্পনা করেন। তে এই মামলার আয়ুকে? আমি তো চিন্তা ভাবনা করছিলাম স্যার এসআই মোস্তফাকে দেওয়ার জন্য, কিন্তু এসপি স্যার ফোন দিয়ে জামিলকে দিয়ে দিয়েছে। আপনি যত দ্রুত সম্ভব এসপি স্যারের সাথে বসেন, না হলে কিন্তু একটা ঝামেলা পাকে যাবি। আচ্ছা ঠিক আছে ওসি সাহেব, আমাকে জানানোর জন্য ধন্যবাদ। আর ওই এসআই এর নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন। আচ্ছা স্যার ঠিক আছে, এখন তাহলে আমি উঠলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোন মমিন, আমার কাজটা কিন্তু ভালো মতো করা লাগবে, খুব চ্যালেঞ্জের মধ্যে থেকে টেন্ডারটা নিছি। চিন্তা করেন না ভাই, এই মোমিন কন্ট্রাক্টরে যেহেতু দায়িত্ব দিয়েছেন, কাজ ভালো মতোই হবে, নিশ্চিন্তে থাকেন। পত্র এলাকাতে আমার উপর ভালো মানের কেউ কাজ করতেই পারে না, সেই জন্য কাজ করে সেরা পারতেছি না। তা খোয়ার ইট কোন ভাটার থেকে নিবে চাচ্ছ? মাদলার ফিরোজের কাছ থেকে। আর ইট খুব ভালো, আর মাঝে মধ্যে বাকিও মাল টানা যায়। আমার দীর্ঘদিন হলো ওর সাথে ব্যবসা, যত মাল ওর থেকেই টানি। ভালো হলে তো সমস্যা নাই, কিন্তু 1 নম্বর ইট নেওয়া লাগবে। এই কাজের ভুল ধরার জন্য কিন্তু পিছনে বহুত লোক লেগে আছে, তাই কাজের মান 100 হওয়া লাগবে। সমস্যা নাই ভাই, এত চাপ লিয়েন না, এটা যে চ্যালেঞ্জিং কাজ সেটা আমি জানি। এমপি টোপকে আপনি এই কাজের টেন্ডার লিছেন, আর সেটা আমি খারাপ করে করতে পারি?
আর তলে তলে শামসু ভাই নাকি আপনাকে এই কাজে সাহায্য করছে, কাজ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না ভাই, এই দায়িত্ব আমার উপর ছেড়ে দেন। আর একটা কথা ভাই, লেবারের বিললে কিন্তু নয়সাই করা যাবে না, কাজ শেষে বিল পেমেন্ট করে দেওয়া লাগবে, তাহলে লেবাররাও কাজ করে তৃপ্তি পায়। লেবারের হিসাব তো আমার সাথে মিলালে হবি না, 15 দিন পর পর বিল পাবো। এখন তুই কাক কোন দিন কি দিব না দিব সেটা তোর ব্যাপার। ঠিক আছে ভাই, যা দিবেন একটু ধরেই দিন, যাতে লোকজনকে ম্যানেজ করতে আমার সুবিধা হয়। আচ্ছা, কাল থেকে তাহলে কাজ শুরু করে দে। আর তো কোনো সমস্যা নাই নাকি? না ভাই, সমস্যা নাই। আর শোন, জাহাঙ্গীর কিন্তু সবকিছু তদারকি করবি, ওর সাথে একটু ম্যানেজ করে নিস। আচ্ছা ভাই, কর্মুনি, আর রাত অনেক হয়ে গেছে, ওটা হোক। আচ্ছা ঠিক আছে। কে রে শফিক কে আমার ফোন দিছে, এই লোক আবার কি কয়? কিরে তো তা ঘুমাছে নাকি? না চাচা ঘুমাই নাই, বসে থেকে টিভি দেখতেছি। সে আর আমি আসু, এইদিকে খবর জানিস নাকি? উপজেলার কুমোর তো ফাঁস হয়ে গেছে। হ চাচা, সেটা তো আমি জানি। তাড়াতাড়ি বাইর থেকে সটকে পাওয়ার, যে কোনো সময় কিন্তু পুলিশ যেতে পারে। কোন কি পুলিশ আসবে তে আপনি বলেছেন নাকি? এ পাগলা, তোর লেভেল আর আমার লেভেল এক করলে হবি, যে বলে থাকবো। তোকে ভালোর জন্য করলাম, সাইড হয়ে থাক, না হলে যে কোনো সময় অ্যারেস্ট হয়ে যাবো। শালা কি একটা বিপদের মধ্যে পড়ে গেলাম, এই রাত্রে এখন কুটি যাই। একটার পর একটা ঝামেলা পিছিয়ে লাগে আছে, আমি তো সারে উঠতেই পারছি না। না, বাড়ি থাকা ঠিক হবে না, তাড়াতাড়ি এক পকে যাই। তোমার চাল বোঝাক বড়ই কঠিন আইনাল ভাই, দোকান গেলে এক ব্যবহার, বাইরে আসলে আরেক ব্যবহার। টানা এক সপ্তাহ হলে যে অত্যাচার করিচ্ছ, না পানিচ্ছে সবাই, না পানিচ্ছে কবার। হাই রে বেইমান রে, ফিরে ফিরে মাল খাওয়াচ্ছি আর তাক তুই অত্যাচার মনে করছো? গত সপ্তাহ থেকে আজ পর্যন্ত প্রায় 15,000 টাকা খরচ হয়ে গেছে। চাপা এলা কম্পিউটার তো খেলা হলো বাংলার চুয়ানি আর হুম্বুত করে কয়ে দিলে যে 15,000 টাকা খরচ আছে। কে তোমাকে তো অফার দিছিলাম যে সবজি খাও, কোনো আর টাকা পয়সা লাগলো না নি। না রে, ওলি ধোয়া জাতীয় জিনিস আমি খেয়ে পারি না। এ তুই দিল অনেক ফোন দে তো, মাল আনবার তো দেরি করে কে আছে, আরো সেই ঢিলে। আমার মধ্যে কোনো ধৈর্যই নাই, এত পানামানি করিচ্ছ কি জন্য? দাঁড়াও, ফোন দিচ্ছি। কেরে মিতেন, কোনো শব্দ পালো? মনে হয় কেউ দৌড় মারলো। ক আমি তো কোনো শব্দ পাইলাম না, তোমার কি খাওয়ার আগে নেশা হয়ে গেল নাকি? না রে, নেশা হবে কে? মনে হচ্ছে কেউ ফলো করছে। আজ না কথা, জঙ্গলের মধ্যে ইঙ্গা টুকটাক আওয়াজ হমি। পাখি মনে হয় এক গাছের থেকে উনে আর এক গাছে গেছে, সেই শব্দই মনে পেছো। আমার তো অন্য কিছু মনে হচ্ছে। তুই দিল অনেক ফোন দে, তাড়াতাড়ি আসবে কত। আমি এল্লা আশেপাশে ঘুরে দেখি কেউ আছে নাকি। আচ্ছা যাও, ভয়টয় জানি আবার পাও না। সংসার জীবনে ঝুট ঝামেলা হবেই, তাই বলে এগুলো ধরে থাকলে তো হয় না। দেখো মাস্টার, চেষ্টা তো আর কম করিচ্ছি না। গোলাপি অনেকবার কোলে মেলে মানালে তুই চলে যা, কিন্তু তুই তো করছে আয়নালাকে একটু শিক্ষা দিবি। এই চেংরা বলে দোকানপাট বন্ধ করে থে এটি যায়, ঠিক মতো ব্যবসা করে না। তোমাকে দোকানে বলে কর্মচারী আছে? ছোট একটা স্যাংরা আছে চাচা, কিন্তু মুদির দোকান, কিছু একটা টান দিলি বুঝতে পারবি। আর এলে কথা কইলি খাও খাও করে, কয় মানুষ এক বিশ্বাসই করার পাস না। আর ওর যে বাড়ির জায়গা আছে সেটা ওর বাপ আমাকে লিখে দিছে, এলেও খোটা দেয়। ওর এলে খারাপ খাসলতের জন্য ওর বাপও বিশ্বাস পায়নি, কিছু হলি সে খারাপ ব্যবহার করে। আমি বলে এলে চালাকি করে লিখে নিছি। হোক, বাদ দাও তো, এগুলা পুরাতন কাসন্দি ঘাটে আর লাভ নাই। গতকাল শামসুর কাছে আয়না লাগছিল, এগুলা শুনে তো শামসু ওর উপর সেই রাগ হয়েছে। কয়ে দিছে তোরা রাজনীতি করার দরকার নাই, মন দিয়ে ব্যবসাপাতি করে। আর শোনো, এখন থেকে ওই মন দিয়ে ব্যবসাপাতি করবি, দোকানেতেই থাকবি, সেই দায়িত্ব আমি নিলাম। আচ্ছা ঠিক আছে বুঝলাম, ওই দোকানে ঠিক মতো থেকে ব্যবসাপাতি করবি, কিন্তু 3-4 মাস পর তো আবার ভোট, আবার হুই তুলছে ভোটের দাঁড়াবি, বেন্যহর বুদ্ধি ধরছে। যেরকম করে হোক মাস্টার, জামাইকে নির্বাচন করবার দেওয়া যাবি না। গতবার ভোট করে 5 লাখ টাকা ঋণ করছিল, তাও আবার সুদের ওপর। সবই তো জানি ভাই, বাচ্চুর সাথে তো এই টাকা নিয়ে কম কাহিনী হয়নি, শামসুই তো পরে সেগুলা সব শোধ করে দিছে। গোলাপি, তুমি কোনো চিন্তা করো না, এবারের ভোট নিয়ে আমাদের আলাদা পরিকল্পনা আছে, আয়নাল এমনি মাইনাস হয়ে যাবি। তাই আর কথা না বাড়ায় তাড়াতাড়ি রেডি হতো, তোমাকে বাড়িতে নামে দিয়ে আমি চলে যাবো। এই রাতের বেলা আর না যাক, আকাশের অবস্থাও ভালো না, কাল সকালে উঠে যাবিনি। কি গোলাপি, তুমি তো কোনো কথা করছো না, কাল সকাল সকাল যাবা তো?
ঠিক আছে চাচা, আপনি এসছেন, সব দায়িত্ব নিছেন, না করি কেমনে, কাল সকালে যামুনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন চলে গেলাম। কিসের চলে যাই? এতদিন পর আমাকে বাড়িতে আসছ, না খাই চলে যাবা? এ মায়ে টেবিলে খাবার রেডি কর, আমরা আসতেছি। আচ্ছা ঠিক আছে। তে কি হচ্ছে ভাই, কিছুই করছেন না, চুপ করে আছেন? এই রাতের বেলা এটি কি জন্য আসলেন? ডন রে, সর্বনাশ হয়ে গেছে, পুলিশও আমাকে ধরার জন্য আসছে, তাই বাড়ি থেকে সটকে পড়লাম। পুলিশ কিছু আপনাকে ধরবি? মজনু হত্যা মামলা তো আপনি স্থায়ী জামিনে আছেন। উপজেলা দুর্নীতি মামলা ফ্লাশ হয়ে গেছে। আমি আর শফিক যে এটার সাথে জড়িত আছি সেটা পুলিশ জানা গেছে। এদিকে শামসু তো গ্রুপ থেকে বাই করে দিচ্ছে, দুনিয়ার ঝামেলার মধ্যে পড়ে গেলাম রে ডন। ওই যে একটা কথা আছে না, লোভে পাপ পাবে মৃত্যু, আপনার হচ্ছে সেই হাল। আপনাকে আমি বারবার কছিলাম শফিকের তালে পরে ওই টেকার ভাগ নিয়েন না, তারপরও নিলেন। জেলা সেক্রেটারি আছিলেন, সেটাও ধরে রেখে পারলেন না। এমপি ইলেকশন করবে যে সব একবার এলোমেলো করে ফেল দিছেন। আমি তো ভাই কোনো পথই দেখে পারছি না, এর থেকে আপনি কেমনে বের হবেন? নাকি শফিকের সাথে তাল মিলাবেন? এছাড়া তো আমি কোনো উপায় দেখেছি না। এনা ভাববে দে ডন, হুটার করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এলি ভাবতে ভাবতে তো সব শেষ করে দিচ্ছেন। তাহলে এতদিন শামসুল লেজ ধরে থেকে কি হলো? মামলাটাও আপোষ হলো না, আবার দুর্নীতি মামলা নতুন করে ঘাড়ে এসে চাপে বসলো। কে রে, তো তার ডনের কথা শোনা যায়, এরা এটি এত রাতে কি করে? দিন জেঙ্গে করে খারাপ যাবে রে ডন, এটা কি আর বুঝে পারছিলাম? আপনি সব কিছুই বুঝেন, কিন্তু একটু দেরিতে, এত সোলো হলে তো হয় না। পরিস্থিতি তো সেটা বুঝাচ্ছে রে। এই জেরে এটি এত রাতে কুট থেকে আসলো, অবাক কাণ্ড। কি ব্যাপার তোতা ভাই, আপনারা দুইজনে এত রাতে এটি কি করেন? হাওয়া বাতাস খাচ্ছি। কেড়ে আনাল, এটা তো বাংলাদেশের বাইরে না যে আসা যাবি না। তে তুই এত রাতে রিকুর থেকে আসলো? নদীর পাড়ে চেংরা বইয়ের সাথে আড্ডা দিচ্ছিলাম ভাই। আড্ডা দিচ্ছিল না, বসে থেকে মাল খাচ্ছিল। এ ডন, তুই আমার বন্ধু মানুষ, ক্লাস 2 পর্যন্ত একসাথে পড়ছি, জীবনে দেখছু বিট টান দিতে। আর সেই মানুষকে তুই মাল খার কথা কা অবাদ দিচ্ছ? এ তো ভাই কোনো সমস্যা আছে নাকি? হলে কয়ে পারেন, এই আইনাল কারো উপকার ছাড়া ক্ষতি করে না। উপকারী যদি করবে আর চাস তাহলে এতে চলে যা, আমরা যে ডিআসি কাউকে কোষ না। কাহিনী কি? এর থেকে চলে আবার করছে কাউকে জান কোষ না, ঘটনা কি? কেরে ডন, তোর চেহারা দেখে মনে হচ্ছে খুব টেনশনে আছো, কোনো অকাম করছো নাকি? তুই বাল বেশি কথা কোস, তো তা ভাই যাবার কথা না, দাঁড়িয়ে আছো কি জন্য? সারাদিন দোকানদারি করে রাতে দালালি করেছে, যা বাড়িতে নিন পারে গা। এ ডন, কথাবার্তা ঠিক করে কোস, বাড়িতে যাবো না কুড়ি যাবো সেটা আমার ব্যাপার। শোনা ভাই, এখন এর থেকে যাও তো, হামাঙ্গে এলা পার্সোনাল কথা আছে। শালাগের ভাব চক্কর তো ভালো মনে হচ্ছে না, নিশ্চয় কিছু একটা করিচ্ছে। ঠিক আছে থাক, গেলাম। কে রে, আইনাল গেল না বাইরে আবার দাঁড়িয়ে আছে? ওই শালাক বিশ্বাস নাই, সিগনে ফলো করতে পারে, এটি থাকা রিস্ক মনে হচ্ছে। হঠাৎ করে বাইরে যায় এলি কথা ফ্লাশ করে দিয়ে পারে, তখন কি হবে নি? তার সাথে তখন যাই তো। না না, আর কিছুক্ষণ থাকি, বাইরে এখন কোনটি যাবো? কোথা না বুঝলে যা হয়, সুদুন খাবি তো সেই ধান্দা তুলছে। এমিতেন, এ চুপ কর, মাস্টার চাচা ফোন দিছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কে রে আয়নাল, কুটি তুই? চাচা আমি তো এলা বাইরে আছি। শোনেক, মেলা কষ্টে গোলাপিক রাজি করাছি, কাল সকালবেলা বাড়ির যাবি। তুই এখন যেটিই থাকিস বাড়ির চলে যা। শুনে অনেক খুশি হলাম চাচা, ঠিক আছে বাড়ি বিলে যাচ্ছি। এমিতেন থাক, চলে গেলাম। আর আকাশে পরিস্থিতিও ভালো না। এ আইনাল ভাই, এ কোনটি যাবা? মেলা কষ্টে মাল ম্যানেজ করছি, খাবে না? না রে দেলু, মাল আর খামো না, যে কষ্টে খাবার চাইছিলাম সেটাও থাকিচ্ছে না, কালকেই গোলাপি চলে আসিচ্ছে। এই মিনিট তোমার মৌ যাচ্ছে, এখন সব কিছু ভুলে গেছো, এখন এই মালগুলা কারা খাবে? কে তোরা হলো পাক্কা খর, এইটুকু মাল বাঁচবি, দুজন মিলে সাবার করে দে। না না, এমনিতেই আমি লোডে আছি, এত মাল খাওয়া যাবি না। আজকে যেহেতু এনেই ফেলাছি, আইনাল ভাই আর না করো না, শরিক হয়ে যাও। না তোরা তো বেকায়দায় ফেলে দিলু রে, খাবারও মন চাচ্ছে না, আবার আকাশে অবস্থা ভালো না। কোনো বেকাদাই নাই, তোমার আজকে খাওয়াই লাগবে, না করা যাবি না। এত করে যখন করছু অল্পেলা খেয়াই করে চলে যাবো, মন টিকিচ্ছে না, কেন কেমন লাগিচ্ছে। আর শোনে, এল্লি বিষয় আজকের পর থেকে আর ফোন দেবো না, আমি বলে এল্লি আর খামো না। লেও লেও দেখা যাবি নি। কেন দিল বোতলগুলো এগেলে শুরু করা হোক। আচ্ছা আচ্ছা ঠিক আছে।
কে রে, তোর কেবল দিয়ে আসার সময় হলো, সেই কতক্ষণ হলো অপেক্ষা করছে। খোঁজ নিয়ে আসতে তো দেরি হবেই, একটা বাড়ির উপর লক্ষ্য রাখছিলাম, দেখি 2 দিন হলো তালা দেওয়া থাকিচ্ছে। একবার যদি ঢোকা যায় মামা বহুত কিছু পাওয়া যাবে। কোষ কি রে, আগের বারের মতো আবার কষ্ট করে ঢুকে খালি হাতে বের হয়ে আসা লাগবি না তো। তুই পুরাতন চোর হলে অভিজ্ঞতা কম, তোর সেটিং এ যে কয়টা চুরি করছিস সবগুলোই ব্যর্থ হচ্ছে। আরে এবার সেটা হবি না, চল বাড়ির গেটআপ দেখলেই বোঝা যায় ভেতরে অনেক কিছু আছে। আচ্ছা চলে। এ হে রে, সবকিছু তো ঘোরা শুরু করছে। তোকে কতবার করলাম আজকে মাল খিলেস নে, তা ছাড়লু না। হসে যে ভাব ধরিচ্ছ মনে হয় আজকে প্রথম খেলা, শুরুর দিকে একটু অন্যরকম ধরবি। না রে, আজকে মনে হলে বেশি ধরছে রে। এ দেলুয়ে আমাকে ধরে রাস্তাঘাট কিংবা ডাবল ডাবল দেখেছি, আমি পারি যাবো। তোমার সাথে খালি এক ঝামেলা, খালি পেইন দেও। এটা নোটা ধর বাড়ি থুয়ে এই দুনিয়ার আবদার। মাল খাইছো শান্তি মতো না ফিল নেও, অত চালু বালু করিচ্ছ কি জন্য? আইনাল ভাই এত চাপ নিচ্ছ কি জন্য? চুপচাপ মিনিক নাও, একটু পর তো বাড়ি বিলে যামই। চিন্তা করো না, আমি তোমাক বাড়িতে রেখে আসবো নে। দেনোয়ে বাকি যেটুক আছে সেটা বের করে। কাম সারছে, আমি তো আর খামু না রে। আসরে বসলে আর না করা যাবে না, এটাই নিয়ম। কেন 100 টাকার শুকনা যে আনবার করছিলাম তোক, সেটা আনছো? হ্যাঁ আনছি, বানাবা নাকি? বানা বানা, আজকে সব খেয়ে ঝাঁঝরা করে ফেলামো। তাড়াতাড়ি করে, মেঘটা কিচ্ছে বাড়ি মিলা যাওয়া লাগবে। তো করলাম না মামা, বাড়ির গেটআপ সেই ভেতরে মেলা কিছু আছে। কে রে, ঠিক মতো খোঁজ টোজ নিছু তো? বাড়ির তো কোনো লোকজন নাই নাকি? না রে, 2 দিন হলো তালা দেওয়াই দেখিচ্ছি, কেউ আসছে না। তাহলে চলে, গেটিয়ার দাঁড়ে না থাকে ভেতরে ঢুকে যাই। হ্যাঁ সেটাই, আজকে বাড়ি ধোয়া করে নিয়ে যাবো। এরে মামা, বাড়ির ভিতরে তো মেলা জিনিস যে একবার তো লাগে গেছে। হ্যাঁ তুই তাড়াতাড়ি বস্তা কর, আমি এনে বাথরুমের থেকে আসিছি, পেটের মধ্যে কোন সেই মজুদ দিচ্ছে। হাই রে, চুরি করবে আসে ইনকে পেটের সমস্যা হলো হবে, ক্লিয়ারই তো হচ্ছে না। এই শালা, বাথরুমে এতক্ষণ কি করিস? চুরি করবে আসলেই তোর খালি হাগা ধরে, খিদা লাগে। তুই কি সবকিছু বস্তার মধ্যে তুলে বান্ধিছো? সব কি একলাই ব্যান্ডে রেডি করা যায়? জিনিসটা আর অল্প না। এলে কোন স্বভাব রে, ব্যাগায় দেওয়াতে সময় লাগবে, তাড়াতাড়ি বাড়া। ভাই 2 মিনিট দাঁড়া, হোসে আসিচ্ছি। শান্তি পেলাম রে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসপি সাহেব, আপনি কোথায়? স্যার আমি তো থানার থেকে বাসার যাচ্ছিলাম, কিছু বলবেন? বলতাম বলতে আপনার সাথে তো একটু জরুরি দেখা করা লাগতো। কি ব্যাপারে স্যার, যদি একটু হিন্ট দিতেন। ফোনে তো এত কথা বলা যাবে না, সামনাসামনি বললে ভালো হতো, উপজেলা বিষয়ে কথা ছিল। ওই ব্যাপারে স্যার, ওটা তো ওসিকে হ্যান্ড ওভার করে দিছে, আপনি ওসির সাথে কথা বলেন। না না, ওনার সাথে কথা বলে লাভ হবে না, আপনার সাথে কথা বলতে হবে। সরি স্যার, তাহলে তো রাত্রেবেলা হচ্ছে না, আমি বাসায় ঢুকতেছি, কালকে সকাল সকালে অফিসে চলে আসেন। আচ্ছা ঠিক আছে। কে রে, সবকিছু এলোমেলো কে? আমার বাড়ি চুরি হচ্ছে নাকি? ওরে আল্লাহ রে, চুরি তো হচ্ছে, সবকিছু নিয়ে গেছে আর অবশিষ্ট জিনিস ভেঙে দিয়ে গেছে।